আমার রান্না দেখেন কেমন হয়েছে। কলা দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল পাকানোর রেসিপি। কাঁচা কলা আমি 6টা কলার আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পাকাবো কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এখানে মাছ নিয়েছি 5 পিস। এই 5 পিস মাছ দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। এই কলাটা আমি কাটার সময় কেটে পানির মধ্যে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে আমি রেখে দিছি, তার জন্য কালো হয় না। দেখেন বন্ধুরা, কলাটা কালো হয় না, আমি ধুয়ে রেখে দিলাম। অনেকে বলে কালো হয়ে যায় কলা। আমি এটা হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 5 মিনিট। এখন দেখেন বন্ধুরা, কোনো কালো হয় না। প্রথমে এখানে একটা কড়াই বসাই দিলাম। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো যেমন তেল খান ওই রকমভাবে তেল দিয়ে দিবেন। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচির মতো দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। তারপর নেড়ে চেড়ে তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু বেশি হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। ঝোল একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি কেটে রাখা কলাগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আসার পরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এবার 10 মিনিট পরে আইসা আমি ঢাকনাটা খুলে দেখলাম। তার মাঝে আমি 2-1 লাড়া দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখলাম আমার কষানো শেষ। এখন আমি পানি অ্যাড করব। পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দেব। এখন আমি একটু গরম হওয়ার পরে পানিটা আমি মাছ অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি মাছ অ্যাড করে দিলাম। এই পরিমাণে মাছ অ্যাড করে দিলাম। তারপর বন্ধুরা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা খুলে দেখলাম
তরকারিটা প্রায় রান্না করা শেষ। এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। কলার মধ্যে গরম মশলা দিলে অন্যরকম একটা টেস্ট আসে। আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। যারা কলা খেতে চান না তারাও খেতে চাবেন এভাবে রান্না করে। আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। আবার 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম আমার রান্না অলরেডি শেষ। কলা তরকারি রান্নার সহজ রেসিপি। এখন আমি চুলাটা অফ করে দিলাম। রান্না শেষ।